ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। আজকে তোমাদের জেটেট নিয়ে আলোচনা করব, যেটা জেটেটের জন্য যারা পড়াশোনা করছো তাদের জন্য খুব একটা ভালো খবর এসছে। এবং ঝাড়খণ্ড টেট, তোমরা যদি ঝাড়খণ্ডের শিক্ষক হতে চাও, এর আগে বিহারের টিচার হওয়ার কিন্তু একটা সুযোগ ছিল, সেটা অলরেডি চলছে এবং অনেকেই চাকরি পেয়েছে এবং বিপিএসসি 4.0 সেপ্টেম্বরে হচ্ছে। তার সাথে সাথে ঝাড়খণ্ডের যে জেটেট, তোমরা অনেকেই জেটেটের ফর্ম ফিল আপ করেছিলে আগে, আবার নতুন করে জেটেটের ফর্ম ফিল আপ হবে আর তার আপডেট এসছে এবং কি কি আপডেট এসছে সেটা নিয়ে আলোচনা করব। কি নোটিশ দেওয়া হয়েছে না হয়েছে সবগুলো আজকে জেটেট নিয়ে আলোচনা করব। অতএব যারা যারা জেটেট দিতে চাইছো বা ঝাড়খণ্ডের শিক্ষক নিয়োগে যাদের বিএড এবং ডিএলএড দুটোর মধ্যে যে কোনো একটা আছে, তারা কিন্তু পরীক্ষায় বসতে পাবে। তো চলো আজকে আমরা আলোচনা করব জেটেট নিয়ে। জেটেটের একটা নোটিশ এসছে, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জেটেটের নোটিশ এবং নোটিশে কি বলা হয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। অ্যাকচুয়ালি কি হয়েছিল, এর আগে অন্য কোনো রাজ্যে এটা হয় না, সিলেবাস ছাড়াই ঝাড়খণ্ডে কি হয়েছিল, ফর্ম ফিল আপ হয়ে গেছিল জেটেটের, যেটা তোমাদের মধ্যে অনেকেই করেছিলে টাকা দিয়ে। এবং পরবর্তীতে যখন সিলেবাস আসে, তাহলে এত টাফ টাফ সিলেবাস করেছিল যে এনসিইআরটির কোনো নিয়ম মানেনি। তার জন্য আবার সেটা নিয়ে কমপ্লেন করাতে সেটা পরীক্ষাটাকে বন্ধ করা হয়েছে এবং আবার বলা হয়েছে নতুন করে ফর্ম ফিল আপ হবে। আবার নতুন করে যারা ফর্ম ফিল আপ করনি তারা সবাই সুযোগ পাবে এখন আবার ফর্ম ফিল আপ করার জন্য। তো যেটা তোমরা এর আগে আমি ভিডিও দিয়েছিলাম যে 31শে মার্চ 2026 লাস্ট ডেট ছিল, আর তোমরা জানো আজকের দিনে মার্চ মাসের অর্ধেক মাস চলে গেল। তাহলে 31শে মার্চের মধ্যে পরীক্ষা কি হবে সেটা কোনোদিনও সম্ভব না। কিন্তু যে এবং ঝাড়খণ্ডের যে শিক্ষকের নিয়োগের উপর একটা কথা এসছে যে তারা 31শে মার্চের মধ্যে একটা পেপার কাটিং বেরিয়েছে, তোমরা জানো। এই যে পেপার কাটিংটা দেখতে পাচ্ছ, এই পেপার কাটিং এর মধ্যে পরিষ্কার বলেছে যে 31শে মার্চের মধ্যে আমরা তো পরীক্ষা নিতে পারলাম না, তো 31শে মার্চের মধ্যে আমরা কি করব, ফর্ম ফিল আপটা করাবো বা ফর্ম ফিল আপের ডেটটা দিয়ে দিব যে কোন দিন ফর্ম ফিল আপ হবে, পরিষ্কার বলা হয়েছে। এবং এখানে অনেক কিছু ডিটেলস বলেছে, সেটা আসছি। তার আগে এই যে নোটিশটা দিয়েছে, এই নোটিশটা কি একটু বুঝে নাও। এই নোটিশটা কতদিন আগে সিলেবাসটা ব্যান হয়েছে, ক্যান্সেল হয়েছে, তার জন্য নতুন সিলেবাস কি হবে তার উপর একটা কমিটি গঠন করেছে সরকার। এই কমিটিতে কে কে থাকবে এবং সেটা তোমরা দেখতেই পাচ্ছ, এই যে বাংলায় করে দিয়েছি, দেখতে পাচ্ছ। বলছে ঝাড়খণ্ড শিক্ষক যোগ্যতা পরীক্ষায় শ্রেণী 1 থেকে 5 বা 6 থেকে 8 প্রাইমারি এবং আপার প্রাইমারি, প্রাইমারি যাদের বিএড আছে যাদের তারা আপার প্রাইমারি, আর যাদের ডিএলএড আছে তারা দুটোই করতে পারবে। এবং সেটা থেকে দেখো কয়েকজন 6 জনের একটা কমিটি করেছে, 6 সদস্যের একজন চেয়ারম্যান আছে আর 5 জন সদস্যের একটা কমিটি করেছে। এবং এই কমিটিতে তাদেরকে কি বলেছে, এই কমিটির ঝাড়খণ্ড শিক্ষক যোগ্যতা পরীক্ষার জেটেট যে একটা সিলেবাসের একটা আলোচনায় আসতে বলেছে। এবং 14ই মার্চ বিকাল 2026 বিকেলের মধ্যে তাদেরকে জমা দিতে বলেছে। এবং এটা জমা দেওয়ার পর তারা কি করবে, ক্যাবিনেটে সেটা পাস করবে। সেই ক্যাবিনেটে পাস করার পর তারপরে নোটিফিকেশন আসবে। এবং ঝাড়খণ্ড সরকার এটাও বলে দিয়েছে যে যেন জেটেটের যেন ক্যাবিনেটে আলোচনার হওয়ার সঙ্গে সঙ্গে আমরা যেন নোটিফিকেশনটা বার করতে পারি, তারপরে তার জন্য কোনো আবার যেন কোনো লেট না হয়, সেটাও কিন্তু বলেছে। এবার কথা হলো যে কি কি বলেছে এই পেপার কাটিং গুলোতে যদি আমরা দেখতে চাই তাহলে কি কি বলেছে দেখো। এখানে কি বলেছে যে কোনো রকম নতুন যে সিলেবাস হবে সেটা ক্লিয়ার বলে দিয়েছে। আমরা যে জেটেট পড়াচ্ছি, আমাদেরও ব্যাচ চলছে, যারা জেটেটের জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা যারা অলরেডি ভর্তি হয়ে গেছো আমার কাছে, যারা ক্লাস করছো, অলরেডি কালকে ক্লাস হয়েছিল, এবং যারা ক্লাস করছো তাদেরকে বলবো তোমরা প্রিপারেশন বাড়িয়ে দাও। ক্লাসে প্রত্যেকটা ফোল্ডারে কিন্তু অলরেডি ক্লাস এবং নোট কিন্তু অ্যাড হতে চলেছে, লাইভ ক্লাসও চলছে। তার সাথে সাথে যারা নতুন হতে চাইছো তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে নাও। মাত্র 1499 টাকায় তোমার জেটেটের সম্পূর্ণ প্রিপারেশন আমরা দেওয়াচ্ছি।
এবং এটা নয় পাস করতেই হবে এরকম একটা প্রিপারেশন। তার সাথে সাথে যারা নিতে চাইছো তাদের উদ্দেশ্যে বলছি যে তোমরা পড়াশোনা কিন্তু যদি ঝাড়খণ্ডের টিচার হতে চাও, আমি তোমাদেরকে বারংবার বলি যদি টিচার হতে চাও তাহলে একটু পড়াশোনা করো, সে বিহার হোক ঝাড়খণ্ড হোক আমাদের ওয়েস্ট বেঙ্গল হোক, কোথাও না কোথাও কিন্তু চাকরি পাবে যদি ভালোভাবে পড়াশোনা করো। তো যাই হোক, এবং যারা নিতে চাইছো তারা অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে। 1499 টাকা কিন্তু ঝাড়খণ্ডের প্রত্যেকটা সাবজেক্ট। তোমরা আমি এর আগে যারা জানো না তোমরা জেটেটের ভিডিও দেখে নাও, জেটেটের সম্বন্ধে যত রকমের সিলেবাস সম্বন্ধে আলোচনা করেছি, এবং নতুন সিলেবাস যে করবে ওরা কি আলোচনা হবে সেটা পরে, কিন্তু এইটুকু বলবো আমরা যেই সিলেবাসকে টার্গেট করে পড়াচ্ছি তার 10% এদিক ওদিক হবে, এইটুকু বলবো, তার বেশি কিন্তু চেঞ্জেস আসবে না। ততএব কদিনের মধ্যে আমরা সেই ভিডিও দিয়ে দেবো। যারা প্রিপারেশন নিতে চাইছো তাদেরকে আমি এইটুকু বলবো তোমরা তাড়াতাড়ি করে যদি জেটেট, কারণ সামনে কিন্তু আর কোনো পরীক্ষা নেই তোমাদের, তার জন্য বলছি যে এখন জেটেট আছে, এখন ঝেড়ে জেটেট পড়ো। এবং যারা গ্রুপ ডি গ্রুপ সির ইন্টারভিউ দিচ্ছ তারা সেদিকেও থাকো, এবং এখন যতদিন না চাকরি পাও ততদিন কিন্তু প্রিপারেশন হলে হবে না। ভাবছো যে আমার গ্রুপ ডি গ্রুপ সিতে ভালো নাম্বার হয়েছে আমি ছেড়ে দিলাম, ওটা করলাম না, আমি তো এটা পাবোই, এইরকম আশা করার কিছু নেই। অতএব এখন অলরাউন্ডার, এখন ভালো করে প্রিপারেশন নাও, যেন কোনো কারণে গ্রুপ ডি গ্রুপ সি যারা ভালো নাম্বার পেয়েছো না পেলেও যেন তোমরা ওইখানে তোমরা পেয়ে যাও, এই আশাটা তোমাদেরকে কিন্তু রাখতে হবে। তো এটা এই পেপারে এটাই বলেছে যে ফর্ম ফিল আপ কিন্তু খুব তাড়াতাড়ি 31শে মার্চের মধ্যে ডেট অ্যানাউন্স হয়ে যাবে যে কবে থেকে ঝাড়খণ্ড টেট, এবং তার মধ্যে কিন্তু সিলেবাস দেওয়ার একটা চেষ্টা করবে ওরা। এবং তার মধ্যে যারা, এবার কথা হলো অনেকজন বলবে যে স্যার আমি তো তখন ফর্ম ফিল আপ করেছিলাম, তখন আমি টাকা কাটিয়েছিলাম, তাহলে আমাদের কি আবার টাকা দিতে হবে? তোমাদের কোনো টাকা দিতে হবে না। তোমাদের কি করতে হবে, জাস্ট যেই নাম্বার ফোন নাম্বারটা তোমরা দিয়ে ফর্ম ফিল আপ করেছিলে বা যে আইডিটা বা যে কিছু, তোমাকে অনেকগুলো অপশন দেবে, যে অপশনগুলোর মধ্যে তোমাকে আইডেন্টিফাই করতে বলবে, এমন তোমরা লগ ইন করলেই তোমাদের আর টাকা লাগবে না। তোমাদের কিন্তু ফর্মটা সাবমিট করতে হবে আবার পুনরায়। তার জন্য এইটুকু বলবো যে তোমাদের টাকার কোনো গল্প নেই। অনেকজন খালি কমেন্টে এটাই দেখি যে তোমরা বলো স্যার আমরা কি পাবো কি পাবো না। এবার কথা হলো যে এই জেটেটে কিন্তু মানে এখনো পর্যন্ত অনেকজন বলবে, কারণ আমি অনেক রকম কমেন্ট পাই যে স্যার আমার তো বয়স চলে গেল, আমার এই 37, 38, 39, আমি কি জেটেট দেব? এখনো পর্যন্ত কিন্তু জেটেটের কোনো ঊর্ধ্ব সীমানা দেওয়া যায়নি, মানে কত বয়স পর্যন্ত দিতে পারবে। কিন্তু এটা দিয়ে দিয়েছে যে অ্যাপিয়ারিংরা কিন্তু দিতে পারবে। ঝাড়খণ্ডের টেটটা যারা মানে বিএড অর্ধেকগুলো সিলেবাস হয়ে গেছে, মানে ধরে নাও যে 4টা সেমিস্টার হলে 2টো হয়ে গেছে, বা 2 বছরের অ্যানুয়ালি থাকলে 1টা হয়ে গেছে। যেমন জেটে তোমরা যেমন সিটেটে বসতে পাও অ্যাপিয়ারিং, তারা অ্যাপিয়ারিংরাও কিন্তু এই জেটেটে বসতে পারবে। এবং জেটেট হয়ে যাওয়ার পর কিন্তু 44,000 ভ্যাকেন্সি আসবে, 44 থেকে 45,000 ভ্যাকেন্সি আসবে ঝাড়খণ্ডের। তার জন্য লেগে পড়ো, কারণ জেটেট পাস করতেই হবে। জেটেট পাস করলে কিন্তু অনেক দাম রয়েছে, এবং চাকরি আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে সেখানে কিন্তু পে স্কেল অনেক, মানে টাকা পয়সার দিকটাও কিন্তু অনেক খারাপ নয়। তুমি বাইরে চাকরি করবে, ভাববে যে জেটেটে ঝাড়খণ্ডে থেকে আমার পোষাবে কি পোষাবে না সেটা ভাববে না, ঝাড়খণ্ডে ভালোই টাকা। তার জন্য এখন কিন্তু প্রিপারেশনটা নাও। যারা যারা নিতে চাইছো তোমাদের মধ্যে তারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে। নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, সেটা নাম্বার হচ্ছে দেখো 8337093619। এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নাও, ঠিক আছে? এই নাম্বারে তোমরা যারা নিতে চাইছো এই নাম্বারে কন্ট্যাক্ট করে নাও। তো চলো, এরপরে আমাদের যা আপডেট আসবে অবশ্যই জেটেট নিয়ে তোমাদেরকে কাছে নিয়ে আসবো। থ্যাংক ইউ, টাটা, আবার দেখা হবে।